নিয়ম আছে, সব নিয়মটিকে আমাদেরকে ফলো করে চলতে হবে। নিয়ম কানুন আইন যেটা তৈরি করা হয়েছে আমাদের জন্যই তৈরি করা হয়েছে এবং আমাদের ভালোর জন্য। তো আমাদেরকে সবসময় একটা জিনিস মাথায় রাখতে হবে, আমরা কখনো প্রশাসনের খিলাফ নেই কিংবা সরকারের খিলাফ নেই। আরেকটা জিনিস, আপনারা কিছুদিন যাবত ফেসবুকে একটা ভিডিও দেখছেন যে 1 ডিসেম্বর একটা কি স্টারিং ছড়া আন্দোলনকে, যাই হোক যে কোনো সংগঠনে আপনাদের কাছে অনুরোধ করবো, আপনারা এরকম কোনো আন্দোলন, এরকম কোনো কাজে আপনারা জড়িত হবেন না। কারণ আমাদের মহাসংগঠন মহাপরিবার কখনো এরকম কোনো নির্দেশ কারোর জন্য দেয়নি। আমরা শুধু আমাদের ড্রাইভার সমাজটাকে পরিবর্তন করতে এসেছি। আমি বারবার একটা কথা বলছি যে না আমরা সরকারের খিলাফ, না আমরা প্রশাসনের খিলাফ। আপনারা একটা জিনিস ভাবুন, আমরা গোটা পশ্চিমবঙ্গ মিলে 22 লক্ষ ড্রাইভার আছি। যদি আমাদের পরিবারের কোনো দাদা ভাইয়ের কিছু হয়, 1 টাকা করে দিলে কিন্তু আমরা 22 লক্ষ টাকা হয়। তো সেই জায়গায় আমাদের কারো সাহায্য সহযোগিতার দরকার নেই, আমরা নিজেরা একাই 100। আর আমরা তো ড্রাইভার, যে আমাদের কাছে কেউ চায়ের দোকানে বসলে বিলটা সবার আগে আমরাই দিতে যাই, 5 টাকা হলে 10 টাকা ওনাকে খাওয়ানোর জন্য আমরা এগিয়ে যাই। তো আমাদের মতো, আমি মনে করি ড্রাইভারের মতো ভালো মনের মানুষ নেই, কিন্তু তবুও কি আমরা খারাপ? কি জন্য খারাপ? কিছু সংখ্যক ড্রাইভারের জন্য আমরা খারাপ। কেন? অনেক ড্রাইভার আছে নেশাগ্রস্ত ভাবে গাড়ি চালায়, তার জন্য কেউ না, এটা তো সবাই মাতাল। এই জিনিসটা আমাদেরকে পরিবর্তন করতে হবে। মাতাল নামটা থেকে যেন ড্রাইভার নাম আসে, যে ড্রাইভার বাবু নাম আসে, যে এটাই হলো আমাদের উদ্দেশ্য। যে ড্রাইভার সমাজের জন্য আমরা আজকে এই মহাসংগঠন মহাপরিবারটা যে আমাদেরকে এনে দিয়েছেন আমাদের মাননীয় সুপ্রিমো চমনদা এবং রাজ্য সভাপতি মহোদয় বনমালীরা, কি জন্য এনে দিয়েছেন এর মানেটা হলো এখানে যে আমার পরিবার এক ভাই যদি মারা যাচ্ছে, ওনার পরিবারের পাশে গিয়ে আমরা দাঁড়াতে পারছি, লাশটা এনে দিতে পারছি। সামান্য একটা যে যদি আপনার রাস্তা যোগ যদি খারাপ হয়ে যাচ্ছে, যোগটা উঠছে না, তার জন্য কিন্তু আপনারা সাহায্য সহযোগিতা পাচ্ছেন। তো প্রতিটা জিনিসে আপনারা সাহায্য সহযোগিতা পাচ্ছেন এবং 24 ঘন্টার জন্য যে কোনো সময় আপনারা ভয় রাখছেন গ্রুপের মধ্যে যে দাদা ভাই আমি অমুক জায়গায় বিপদে পড়ে গিয়েছি, তো আপনাদের কাছে কেউ না কেউ পৌঁছে যাচ্ছে। যে জিনিসটা আমাদের মধ্যে হতো না। আরেকটা জিনিস লক্ষ্য রাখবেন যে রাস্তাঘাটে আমাদের কোনো দাদা ভাই অ্যাক্সিডেন্ট হচ্ছে কি কারোর সঙ্গে কোনো ঝামেলা হচ্ছে, আমরা অনেকে মোবাইল নিয়ে ক্যামেরা এবং ফটো করার জন্য রেডি হয়ে যাই, কি ভিডিও করার জন্য। এটা করবেন না। সেখানে গিয়ে যারই দোষ থাকুক দুই পক্ষে আপনাকে দেখতে হবে এবং ওনাদের মারামারিকে একটা ড্রাইভার ভাইকে যদি ধরে মারে, সেখানে আপনাদেরকে ওটা আটকাতে হবে। ঝগড়া করে নয়, ভালোবাসার মাধ্যমে। আমরা সংগঠনে আছি বলে যে আমরা ঝগড়া করবো কি প্রশাসনের সঙ্গে হোক কি পাবলিকের সঙ্গে হোক, সেটা কিন্তু নয় দাদা ভাই। আমরা সবসময় একটাই কথা বলি যে আমাদের নিজেদেরকে পরিবর্তন করতে হবে, নিজের দোষটা বুঝতে হবে, তারপরে আমরা পরের দোষটা বুঝতে পারবো। যদি আমরা নিজের দোষটা ঠিক মতো না বুঝি, তাতে যদি পরকে দোষারোপ করি, তাহলে সেটা কোনোদিন কিন্তু হয় না।